আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, বিকেলের নাস্তা তৈরি করা কিভাবে গুলগুলা তৈরি করা যায় জাল গুলগুলা আটা দিয়ে। আমি এখন দেখাবো। আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে। এখন নিয়ে নেব দুটা মরিচ কুচি, এখানে আদা রসুনের পেস্ট আমি এক চামচ, 2 চামচ, 3 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এই চামচে 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, সামান্য, এটা দিয়ে সামান্য একটু, কারণ জাল যে বেশি খায় তা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা 2 চা চামচ। এখন এটির সাথে আমি আটা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের, এটা দিয়ে 1 কাপ, দিয়ে দিচ্ছি 2 কাপ, আমি 3 কাপ দিয়ে দিব। এখন আরেক কাপ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 কাপ পানি ছাড়াই। আগে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আটার সাথে, এভাবে হাতে ভালো করে মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে দেওয়া যাবে না। দেখুন আমার গোলাটা হয়ে গেছে, এভাবে এরকম হবে নরমটা, দেখুন এরকম হবে। এখন আমি চুলায় চলে যাব। আমি তেলটা বসিয়ে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুলগুলাগুলা, দিয়ে দিচ্ছি, এতটুকু করে দিয়ে দিবেন। এইভাবে দেখুন, এরকম করে হলে উল্টিয়ে নেবেন আস্তে আস্তে করে। এভাবে উল্টাই দিবেন। আঁচটা এরকম মিডিয়ামের একটু বেশি, এত বেশি বাড়ানো যাবে না, পুড়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি, এরকম কালার করে ভেজে নেবেন। আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি, টিস্যুটার উপরে রেখে দেব।
দেখুন আমার সবগুলা গুলগুলা হয়ে গেছে। এমন গুলগুলা বিকালে কে না পছন্দ করে। আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মতন করে। যেভাবে আমি পুরোপুরি যেভাবে রেসিপিটি তৈরি করেছি এভাবে করবেন, তাহলে পারফেক্ট হবে। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত সুন্দর হয়েছে। এই দেখুন। আমার রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।